আজ 10 মহরম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক অনন্য স্মারক এই দিন। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার কারণে দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, গাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে পবিত্র আশুরা। হিজরি 61 সনের 10 মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, কোরআনখানি ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরায় রাজধানীতে শোক মিছিল ও মাতম করবেন শিয়া মুসলিমরা। পুরান ঢাকার হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল শুরু হবে। বিভিন্ন ইমামবাড়া থেকে শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে সমবেত হবেন। পরে মিছিলটি ধানমন্ডির জিগাতলা মোড়ে গিয়ে শেষ হবে। দর্শক, এই মুহূর্তে তাজিয়া মিছিলের সবশেষ খবর জানাতে হোসেনি দালান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ শুরু হবে এই মিছিল জানাবেন? ইভা, আপনি যেমনটি বলছিলেন যে তাজিয়া মিছিল কিন্তু প্রতি বছরই সকাল থেকেই শুরু হয়, যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজ রয়েছে, এ কারণে কিন্তু আজকে যে আমরা যতটুকু জানি যে সকাল 10টায় তার মিছিলটি শুরু হওয়ার কথা। এবং এজন্য যে এখানে হোসেনি দালান, যে এখানকার যারা তত্ত্বাবধায়ক রয়েছেন, যারা এই মিছিলের আহ্বায়ক যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা সর্বোচ্চ আমাদেরকে যেটা জানিয়েছেন যে সর্বোচ্চ চেষ্টা করছেন যে সকাল যত দ্রুত সম্ভব মিছিলটি শুরু করার জন্য। অর্থাৎ তারা যে নির্ধারিত সময় দিয়েছেন সকাল 10টায় তারা মিছিলটি শুরু করতে চাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানটায় বিভিন্ন জায়গা থেকে যারা শিয়া, যারা মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন, তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা সম্পূর্ণভাবে এখানে আসার পরেই কিন্তু একত্রিত হয়ে তারা মিছিলটি করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিভিন্ন ইউনিট, সোয়াত, র্যাব থেকে শুরু করে পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু এখানে তারা উপস্থিত রয়েছেন এই মিছিলে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করছেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে বিগত বছরগুলোতে কিন্তু ঢাকার বেশ কিছু সড়ক তারা এই মিছিলটি প্রদক্ষিণ করতো, কিন্তু এবছরে সেই জায়গাটাকে একটু কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ ধানমন্ডি জিগাতলা হয়ে মিছিলটি আবার এখানে শেষ করা হবে। যানজটের যে বিষয়গুলো থাকে সেগুলোকে লক্ষ্য করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে এর আগে তাজিয়া মিছিল আমরা যেটি দেখতাম যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে কারবালার প্রান্তরে যেভাবে হত্যা করা হয়েছে, সে কারণে কিন্তু শিয়া মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু তাদের তখনকার ভূমিকার জন্য কিন্তু তারা এখনও সেই শোকের মাধ্যমে কিন্তু তারা এখানে তাজিয়া মিছিল করেন এবং সেখানে তারা ছুরি দিয়ে নিজেদেরকে রক্তাক্ত করতেন। সেই ধারাটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষজন কিন্তু এখন সেই যে রক্তাক্ত নিজেরা রক্তাক্ত করার যে ঘটনা, সেটি কিন্তু এবারের তাজিয়া মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে ধরনের কোনো প্রস্তুতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভা, এই ছিল আমার কাছ থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।